সম্মানিত হাজিরিন, প্রিয় নবীজি প্রথম আসমানে যখন সওয়ার হলেন, প্রথম আসমানে আমাদের সকলের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। দ্বিতীয় আসমানে প্রিয় নবীজি দেখা করলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় আসমানে দেখা করলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ আসমানে দেখা হয়ে গেল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চম আসমানে দেখা হলো হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ আসমানে দেখা হলো দাপুটির নবী নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সপ্তম আসমানে আমাদের সকলের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ তাআলা দেখা করায় দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। যারা শত শত বছর পূর্বে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাআলা তাদের রূহগুলোকে কিভাবে আকাশের মধ্যে রেখেছেন তিনি একমাত্র ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? তার কারণ কোন নবী এবং রাসূল তাদের লাশ পচবে না, মাটি খাবে না, তারা জিন্দা। তারা নবী এবং রাসূলরা কি জিন্দা, তারা মৃত্যুবরণ করেছে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে যে কোন কাইফিয়তে রেখেছেন একমাত্র তিনি ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা প্রিয় নবীজির মনকে চাঙ্গা করার জন্য আল্লাহ তাআলা এই অসংখ্য নবী এবং রাসূল যাদের সঙ্গে দেখা হওয়ার কথাই ছিল না, তাদের সঙ্গে আল্লাহ তাআলা দেখা করে দিলেন। আমার নবীজি সান্ত্বনা পেলেন নাকি পেলেন না? সান্ত্বনা পেলেন। দাওয়াতি কাজের স্পিরিট কমলো নাকি বাড়লো? দাওয়াতি কাজের স্পিরিট যাতে থেমে না যায়, এই জন্য ভাঙ্গা মনকে চাঙ্গা করার জন্য আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে এইভাবে নিলেন। এরপরে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। ভালো কাজ করলে পরে কি শান্তি হবে, খারাপ কাজ করলে পরে কি শাস্তি হবে দেখায় দিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা সমস্ত কিছু দেখায় দিলেন।